জিমেল আইডি বানানোর সময় জিমেলের ইউজার নেমটিকে ভুল করে দিয়ে ফেলেছিলে, অর্থাৎ pushparaj@gmail.com ছিল, কিন্তু এখন চাইছো সেটাকে পরিবর্তন করে rohitdas@gmail.com। তো সেটা কিভাবে করতে হয় চলো দেখিয়ে দিচ্ছি। তার জন্য সর্বপ্রথম জিমেল অ্যাপটিকে ওপেন করবে। ওপেন করার পরে ওপরে কর্নারে যে গোল আইকনটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমার মোবাইলে যতগুলো জিমেল আইডি রয়েছে সেগুলো শো করবে। এখন যেই জিমেল আইডির ইউজার নেম পরিবর্তন করতে চাইছো সেটাকে সিলেক্ট করবে, আর সিলেক্ট করলে কিন্তু ওই জিমেল আইডিটা একদম ওপরে চলে আসবে এবং এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাবে। তো এখানে জাস্ট ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস পাবে। কিছুটা নিচের দিকে গেলে পার্সোনাল ইনফো নামে একটা অপশন পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো দেখো কিছুটা নিচের দিকে গেলে ইমেল নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে। আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস আসবে। তো দেখো নিচের দিকে কিন্তু তোমার ওই জিমেল আইডিটা শো করছে এবং পাশে কিন্তু একটা অ্যারো মার্ক শো করছে। তো এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার ফোনের যদি ফিঙ্গারপ্রিন্ট লক থাকে বা স্ক্রিন লক থাকে সেটা দিয়ে দিতে বলবে, দিয়ে দিবে। আর দিয়ে দিলে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখো এখানে কিন্তু তোমার জিমেল আইডিটা শো করছে এবং তার ঠিক নিচে লেখা রয়েছে চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল। তো এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। কিছুটা নিচের দিকে যাবে, দেখতে পাবে ইউজার নেম নামে একটা বক্স রয়েছে। তো এখানে জাস্ট তোমার জিমেল আইডির যে ইউজার নেম যেটা দিতে চাইছো সেটাকে লিখে দিবে। তো দেখো এখানে একটা ইউজার নেম আমি দিয়েছি, কিন্তু নিচে দেখাচ্ছে দিস ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার, অর্থাৎ তোমাকে কিন্তু আরো কিছু লেটার বা অন্য কিছু অ্যাড করতে হবে। তো সেরকমটা করে আমি ট্রাই করছি। তো দেখো কিছুটা চেঞ্জ করতে কিন্তু আমার ইউজার নেমটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু চেঞ্জ ইমেলের বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি ফাইনালি চেঞ্জ করার জন্য এই চেঞ্জ ইমেলে ক্লিক করলে কিন্তু আমার জিমেলের ইউজার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি তোমার জিমেলের ইউজার নেমটিকে চেঞ্জ করতে পারবে। তবে হ্যাঁ, এটা করার আগে কিন্তু তোমার সতর্ক থাকা প্রয়োজন, কারণ এই চেঞ্জটা কিন্তু বছরে একবার করতে পারবে। আর তোমার মোবাইলে যত কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেগুলো কিন্তু আলাদা একটা জায়গায় সেভ করে এটা করবে, নাহলে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার গায়েব হয়ে যেতে পারে। তো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।